প্রেজ দ্য লর্ড। অনেক দিন ধরে আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি আমাদের কিছু প্রাপ্তির জন্যে বা কিছুর জন্য, কিন্তু আমাদের উত্তর আসছে না। তো আমরা সেক্ষেত্রে অত্যন্ত আশা ভঙ্গ আমাদের মধ্যে হয় এবং আমরা তখন অন্য কিছু বা আরও অন্য কিছুর সন্ধানের জন্যে যাই। তা সবসময় আমাদের প্রার্থনার উত্তর আসে না, কারণ তার কিছুটা অংশ আজকে আমি আলোচনা করব। এই আলোচনা করতে গেলে একটু দীর্ঘায়িত ভিডিও হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি জাস্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং যখন আমরা আশাহত হব, প্রভুতে আসার পরও আমরা চাইছি প্রভুর কাছে পাচ্ছি না, কিন্তু তাহলে কি প্রভু আমার কথা শুনছে না, তাহলে কি প্রভু নেই, এই বলে অনেকের মনে অনেক কিছু প্রশ্ন আসে। তার কিছু কিছু অংশ আমি টাচ করে যাব। তারপরে আমি যেগুলো বলছি সেগুলো একটু নিজেদের সেলফ জাজমেন্ট করে দেখা যাক যে সত্যি কি আমরা সেই ফেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্যেই কি আমাদের উত্তর আসছে না। চল, আমরা যখন প্রভুকে জানতে শুরু করি, আমাদের একটা খুব বাক্য, একটা খুব প্রভুর যেটা বাক্য আমরা বলি, সেটা আমাদের খুব মনোগ্রাহী হয়, আমরা অর্থাৎ অন্তরে গ্রহণ করি। সেটা হচ্ছে মথি লিখিত সুসমাচারের 7:7। সেটা সবাই জানি, কি যাচনা করো তোমাদের দেওয়া হবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্যে খুলে দেওয়া হবে। অর্থাৎ ঈশ্বর সম্পর্কে আমরা আমাদের একথা বলা হয়ে থাকে যে তোমরা ঈশ্বরের কাছে প্রভুর নামে, প্রভু যীশুখ্রিস্টের নামে ঈশ্বরের কাছে যা চাইবে তোমরা তাই পেয়ে যাবে। তা সেইটা যখন আমরা শুনে নিয়ে যখন আমরা প্রার্থনা করতে থাকি, অনেক সময় প্রার্থনার উত্তর অনেক সময় আমরা পাই, আবার অনেক সময় আমাদের সময় লাগে, আসে না উত্তর। তখন আমরা আশাহত হই। এইখানে আমি বাক্যটা একটুখানি গুরুত্ব নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, যাচনা করো তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, সে তো দেওয়া হবে, কিন্তু পরের লাইনটা, পরের যে ওয়ার্ডটা, অন্বেষণ করো পাইবে, এই অন্বেষণ করোটা কি? তারপরে আছে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া হবে। কিসের অন্বেষণ করতে এখানে ঈশ্বর আমাদের বলছে? এটা কি আমরা খোঁজ করে দেখেছি? এটার উত্তর আমরা পেতে পারি কোথায়? এই বাইবেলেরই মথিলিখিত সুসমাচারের 6:33 একটা জায়গা আছে। প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া হবে। এইটা অর্থাৎ বাইবেলের জাস্ট একটা লাইন, একটা ওয়ার্ড, তার মধ্যে অনেক ইনার মিনিং আছে। সুতরাং সেটাকে ধরে যাচনা করো তোমাদের দেওয়া হবে, দ্বারে আঘাত করো খুলে, এর সাথে লিঙ্কটা হচ্ছে তার রাজ্যের এবং তার ধার্মিকতার আমাদের অনুসন্ধান করতে হবে। এই রাজ্য এবং ধার্মিকতার অনুসন্ধান নিয়ে আমি এর আগেও অনেকবার বলেছি, প্রভুতে থাকতে গেলে প্রভুর রাজ্যের এবং প্রভুর ধার্মিকতার সন্ধান করতে হবে। এই ধার্মিকতাটা কি, সেটা নিয়েই আজকের মেন বিষয়, সেটা নিয়েই আলোচনা করব। দেখো, ঈশ্বরের রাজ্যে ধার্মিকতা বলতে কি বোঝায়, আমি জাস্ট 5টা পয়েন্ট ছোট ছোট করেছি, এবং কথাগুলো কিন্তু খুব ছোট ছোট ওয়ার্ড, কিন্তু এটা পালন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একটু টাফ। দেখো তো, এবার আসছি আমরা সেলফ জাজমেন্ট। আমরা কি এইগুলো পালন করছি? আমরা কি ঈশ্বরের সত্যি ধার্মিকতার সন্ধান করছি? প্রথম হচ্ছে সততা ও বিশ্বাসযোগ্যতা। দেখো, আমরা কি নিজেদের সবসময় আমরা কি প্রতিপন্ন করতে চাই যে আমরা অনেস্ট? আমরা কি জীবনে সত্যি অনেস্টলি, আজকে আমাদের যতটা বয়স, আমরা কি ইচ অ্যান্ড এভরি টাইমই আমরা কি অনেস্ট হয়ে থাকতে পেরেছি? অর্থাৎ সততার সাথে আমরা চলতে পেরেছি? সংসারে থাকতে গেলে, চাকরি করতে গেলে, সব কিছুর ক্ষেত্রে কি আমরা নিজেদের একদম সৎ, পিওর, এই কথাটা আমরা বলতে পেরেছি? এইটা কিন্তু সেলফ জাজমেন্টের সময়। এই সততার পরিচয় দিতে গিয়ে আমাদের কোথাও কোনো মঞ্চে উঠে চিৎকার চেঁচামেচি করে আমি সৎ, এটা বলার কোনো প্রয়োজন নেই। তুমি সৎ কি অসৎ জানো, কিন্তু তুমি আর তোমার ঈশ্বর যে তোমার সৃষ্টি করেছে। এটা লোকের কাছে এসে লোককে প্রতিপন্ন করার জন্য হৈ হৈ করে চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। তো সততা আর বিশ্বাসযোগ্যতা, এই কথাটা, এই জিনিসটা আসে কোথা থেকে জানো তো? সৎ, বিশ্বাসযোগ্য, এই কথাটা আসে মিথ্যা না বলা।
এই মিথ্যা কথা বলা ঈশ্বরের রাজ্যে একটা প্রচণ্ড ঘৃণ্য অপরাধ। আমি ঈশ্বরের কতগুলো প্রচুর আছে, বাইবেলের প্রচুর আছে মিথ্যা কথা নিয়ে আমাদের বাক্য। তা আমি কয়েকটা জাস্ট বলছি, যেমন হিতোপদেশের 12:22 আছে, মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তার সন্তোষের পাত্র। অর্থাৎ আমরা কি করি, আমরা এখন আমাদের মানুষের অভ্যাসই হয়ে গেছে উঠতে বসতে শুতে জাগতে আমরা মিথ্যার আশ্রয় নিই। প্রয়োজন নেই এমনও মানুষ আর দেখা গেছে, প্রয়োজন নেই মানে কোনো দরকার নেই সেখানেও কিন্তু সে মিথ্যা বলে যাচ্ছে, মানে তার এটা হ্যাবিট হয়ে গেছে। তো এবার সেলফ জাজমেন্ট করো, তুমি কি মানে মিথ্যা থেকে নিজেকে মানে সরাতে পেরেছো? তোমার জীবনে তুমি যে আগে যে মিথ্যা কথাগুলো বলতে, প্রভুতে আসার পর সেইগুলো কি তোমার কমেছে? আগে নিজেকে সেলফ জাজমেন্ট করো। এটার জন্য আবার বলছি, কোথাও গিয়ে তোমাকে কোনো মঞ্চে উপস্থিত হয়ে বা নিজে কোনো মাইক্রোফোন ধরে তোমাকে বলতে হবে না যে আমি মিথ্যা কথা বলি না, তা নয়। সুতরাং মিথ্যা বলার যে প্রবণতা সেটা কি তোমাদের কমেছে? তারপরে আছে চুরি না করা। হ্যাঁ, চুরি না করা, আমি জাস্ট ছোট ছোট পয়েন্টগুলো জাস্ট টাচ করে যাচ্ছি। তোমরা চুরি করো না, আপন আপন স্বজাতীয়কে বঞ্চনা করো না, ও মিথ্যা কথা কইও না, আর আমার নাম নিয়ে মিথ্যা দিব্য করো না, করলে আমার নাম অপবিত্র হবে। লেবীয় পুস্তকের 19:11 বলা হয়েছে। অর্থাৎ এই চুরি করা, আমরা তো চুরি করিনি, কে বলেছে আমরা কারোর জিনিস চুরি করা? চুরি করা বলতে এটা বোঝায়, এটাও বোঝায় তুমি কারোর যোগ্য প্রাপ্তি থেকে কি তাকে বঞ্চনা করেছো কোনো ছলে বলে, সেটাও কিন্তু চুরি করা। চুরি মানে শুধু কারোর মানিব্যাগ থেকে টাকা পয়সা যারা পিকপকেট করে তারা শুধু চোর নয়। নিজেকে প্রশ্ন করে দেখো তো, কেউ হয়তো তার প্রাপ্য কিছু জিনিস, সেটা চাকরির ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা বিষয় আশয়ের ক্ষেত্রেই হোক, কারোর কোনো প্রাপ্য জিনিস কি তুমি হরণ করেছো, মানে সেটাকেও কিন্তু চুরি করা বলে। প্রশ্ন করো নিজেকে। এইগুলো হচ্ছে ঈশ্বরীয় রাজ্যের ধার্মিকতার খোঁজ করার জন্যে এইগুলো কয়েকটা পয়েন্ট আছে। তেমন হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমিও করেছি যখন আমি ঈশ্বরকে জানতাম না, আমরা সবসময় দিব্য করি, দেখবে ঈশ্বরের নামে অমুক দিব্যি, সত্যি আমি বিশ্বাস কর আমি বলছি অমুকের দিব্যি। তো ঈশ্বরীয় রাজ্যে খুব ঘৃণ্য বিষয় দিব্য করা, ঈশ্বরের নাম নিয়ে দিব্য করা হচ্ছে ঘৃণ্য পাপ। ঈশ্বর কিন্তু এটা পছন্দ করে না। এইটা থেকে কি আমরা বিরত হয়েছি? নেক্সট, তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করে প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করো। এফেসীয় পত্রিকা 4:25 আছে। অর্থাৎ তোমরা যা মিথ্যা তাহা ত্যাগ করতে বলছে, এবং প্রত্যেকে আপন আপন প্রতিবাসী। প্রতিবাসী মানে আমরা যেখানে বাস করি, আমার পাশে যে আছে তা তা শুধু সে নয়, যাকে নিয়ে রেগুলার আমরা চলি, সেটা অফিস হোক, সেটা ব্যবসা বাণিজ্যের দিক হোক, বা যাদের সাথে আমাদের ওঠা বসা, তারা সকলেই আমাদের প্রতিবাসী। তা তাদের সাথে মিথ্যাচার করাটা কি আমরা বন্ধ করেছি? তাহলে হলো সততা, বিশ্বাসযোগ্যতা, এইগুলোর মধ্যে এতগুলো জিনিস এলো। এবার হচ্ছে দরিদ্রকে করা। অর্থাৎ আমরা যখন আমাদের ক্ষমতায় থাকবে, তখন আমাদের কাছে যারা সাহায্যের জন্য আসবে, যেসব প্রকৃত দরকারি মানুষেরা আসবে, আমরা কি তাদের সাহায্য করেছি? এবং না, আমরা আমার বাড়িতে জিনিস থাকা সত্ত্বেও দরজা বন্ধ করে বলেছি এখন আমাদের পক্ষে সম্ভব নয়, এসব পরে দেখা যাবে, সেটা কি আমরা করি? না, আমরা গরিবদের সাহায্য করি। এবং এই সাহায্য মানে সেই সাহায্য নয়, সাহায্য করার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমি অমুক জায়গায় এতগুলো লোককে খাইয়েছি, অমুক জায়গায় এত ভিখারি ভোজন করেছি, অমুক জায়গায় এত কিছু দান করেছি, সেইটা নয়। কারণ এই বাইবেলেরই বাক্যে লেখা আছে, তোমার ডান হাত দিয়ে যখন তুমি কাউকে দেবে, তোমার বাম হাত যেন জানতে না পারে। তো প্রশ্ন করো নিজেকে, নিজের ক্ষমতা, নিজের এবিলিটি থাকা সত্ত্বেও আমরা কি গরিবদের জন্য কিছু করতে পেরেছি? যার প্রয়োজন হচ্ছে তাকে কি কোনো দিন দিতে পেরেছি? নেক্সট, আর একটা হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করা এটা আর এক ঈশ্বরীয় ধর্মশীলতার প্রধান বৈশিষ্ট্য। কারণ ঈশ্বরও আমাদের শিখিয়েছেন, আমাদের প্রভু যীশুখ্রিস্ট আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। তার ক্যারেক্টারটা দেখো, তাকে যখন ক্রুশারোপিত করা হয়েছে, ওইভাবে তাকে কোড়ার আঘাত করা হয়েছে, তাকে মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছে, এবং সে কাঁটার মুকুট দিয়ে তখন রক্ত ঝরছে, তার শরীরের মাংস খুলে খুলে পড়েছে, এবং ক্রুশে তাকে তোলা হয়েছে। সে তখনও
বলছে, হে ঈশ্বর, এরা কি করছে এরা জানে না, এদের তুমি ক্ষমা করো। এই ক্ষমার মানসিকতা দেখো, একমাত্র সিদ্ধ কিন্তু প্রভু যিশু, আমরা নয়। যিনি সৃষ্টিকর্তা এবং তার সন্তান প্রভু যিশু, এরা হচ্ছে সিদ্ধ, এই হচ্ছে সিদ্ধ। আমরা সাধারণ মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ কখনো সিদ্ধ, আমরা সবসময় অনেক সময় বলে থাকি না, সিদ্ধ পুরুষের দেখা হলো, সিদ্ধ পুরুষের দেখা হলো, কিন্তু যেসব রক্ত মাংসের শরীরের মানুষ আছে তারা কেউ কখনো সিদ্ধ পুরুষ হতে পারেন না। সিদ্ধ একমাত্র প্রভু যিশু, এবং তার লাইফ দেখো সে কিভাবে সকলকে ক্ষমা করতে পেরেছে। আমরা কি করি দৈনন্দিন জীবনে? দেখো, প্রত্যেকেরই সংসার, প্রত্যেকেরই এক একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু আমাদের এই যাওয়ার পথে কি হয়, অনেক সম্পর্ক আসে আমাদের জীবনে, যে সম্পর্ক থেকে আমরা আঘাত পাই। সেই সম্পর্কগুলো হয়তো এখন কালের নিয়মে সে হয়তো এখন বয়স হয়ে গেছে, যে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে তার হয়তো বয়স হয়ে গেছে, বা তারা অনেকে পৃথিবী ছেড়েও চলে গেছে। তা আমরা কি তাদের ক্ষমা করতে পেরেছি? এই ক্ষমার মানসিকতা কিন্তু ধার্মিকতার আর একটা উদাহরণ। সুতরাং এই ক্ষমাশীল হওয়া, যেটা প্রভু যীশুখ্রিস্ট, আমরা তো প্রভু যীশুখ্রিস্ট নেই যে যখন ক্রুশারোপিত হয়েছিল উনি এত বড় কথা বলতে পেরেছেন, কিন্তু তার রাজ্যের খোঁজ করতে গেলে, ধার্মিকতার খোঁজ করতে গেলে ক্ষমার মানসিকতা কি আমাদের আছে? আমরা কি ক্ষমা করতে পেরেছি যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছিল, যারা নিজেদের রক্তের উত্তেজনায় একসময় আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করতে পেরেছি? এবং ক্ষমা মানে মন থেকে ক্ষমা, সেটা কি করতে পেরেছি? নেক্সট হচ্ছে শত্রুকে ভালোবাসা। জীবনে চলার পথে এমন অনেক মানুষ আসে যারা তোমাকে নিজের এমন আচরণ করবে শত্রুতে পরিণত হয়। সেই শত্রুর সাথে ভালোবাসা মানে তার সাথে গিয়ে এক পাত্রে ভাত খাওয়ার কথা বলা হচ্ছে না। অর্থাৎ আমাদের কি শেখানো হয়েছিল ছোটবেলায়, যে কেউ যদি তোমাকে এরকম চাকু মারে তুমি তাকে এরকম চাকু মারে, এই সব না করে প্রভু শিখেছেন কেউ যদি তোমার এক গালে চড় মারে তুমি আর এক গাল তাকে বাড়িয়ে দাও। আমাদের গান্ধীজিও যে মতে চলতেন তার কিছুটা এখান থেকেই তিনি আহরণ করেছিলেন। তো এই যে শত্রুকে ভালোবাসার কথা বলা হয়েছে, এখানে বাইবেলে আর একটা জায়গাতেও বলা আছে, যদি তুমি কোনো একটা জায়গায় গিয়ে দেখো যে তোমার মতের সাথে সেই তাদের মতের মিল হচ্ছে না, তা প্রভু যিশু সেখানে তার শিষ্যদের বলেছেন সেই জায়গায় তুমি পায়ের ধুলো ঝেড়ে চলে এসো। অর্থাৎ তোমাকে তোমার সাথে কেউ যদি শত্রুতা করে, প্রভু যিশুর কাছে তার নামে তুমি ব্লেস করো, তাকে ক্ষমা করো, এবং যখন তার সাথে একসাথে সহভাগিতা নাই বা করলে পায়ে ধুলো ঝেড়ে সেখান থেকে বেরিয়ে এসো। কিন্তু ধুলো ঝেড়ে বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় গিয়ে তার সম্পর্কে বলা বা মনে মনে তার বাড়ির কিছু খারাপ চাওয়া, এটাও কিন্তু ক্ষমা না করার মানসিকতা। সুতরাং এইগুলো কি আমরা করতে পেরেছি? তাহলে এবং এবার মথির 5:44-45 একটা জায়গায় বলা আছে, তোমরা আপন আপন শত্রুদের প্রেম করিও, যাহারা তোমাদের তাড়না করে তাহাদের জন্যে প্রার্থনা করো। সরি, যাহারা তোমাদের তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করো। অর্থাৎ দেখো, তোমাকে তাড়না করছে, সকাল থেকে রাত অবধি তোমাকে বিরক্ত করে মারছে, তুমি ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করো, কারণ তোমাকেও যেমন ঈশ্বর তৈরি করেছে, ঈশ্বর তাকেও তৈরি করেছে। কি একটা জায়গা আছে, অপূর্ব জায়গা দেখো, তিনি ভালো মন্দের লোকদের উপর আপনার সূর্য উদিত করেন, ধার্মিক অধার্মিকদের উপর জল বর্ষান। অর্থাৎ যখন সকাল সকালে সূর্য উঠবে তখন ঈশ্বর কিন্তু সূর্যের আলো তুমি বেশি ধার্মিক বলে তোমার উপরে ভালো দিচ্ছে, যে অধার্মিক মানুষ তাদের উপর কম দিচ্ছে, তোমাকে জল বেশি দিচ্ছে ধার্মিক বলে, যে অধার্মিক মানুষ তার জন্যে কম জলের ব্যবস্থা করেছে তা কিন্তু নয়। ঈশ্বর নিজের যা যা জিনিস দিয়েছেন সেখানে ধার্মিক অধার্মিক সকলের জন্যে সমান তিনি দিয়েছেন। সুতরাং এইভাবে তিনি আমাদের শিখিয়েছেন, আমাদের শত্রু যারা মনে করেন তাদের সাথে তোমাকে কি করে চলতে হবে, হাসি মুখে তাদের সাথে চলো, তাদের জন্যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কারণ ঈশ্বর তো তোমার মতো তাকেও তৈরি করেছে। ঈশ্বর দেখে নিক তার সৃষ্টিকে, যদি সে কিছু খারাপ হয় ঈশ্বর
শাস্তি দেওয়ার অধিকার একমাত্র ঈশ্বরের আছে। তো এইগুলো হচ্ছে ছোট ছোট কি পয়েন্ট, ঈশ্বরীয় রাজ্যের যে খোঁজের কথা বলা হয়েছে, যে ধার্মিকতার কথা বলা হয়েছে, এগুলো আমাদের সাব জাজমেন্টের সময় আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি, আমরা সেগুলো না করে আমরা কি করছি, আমরা যাচনা করো তোমায় দেয়া হবে বলা হয়েছে, অর্থাৎ আমরা খালি চেয়ে যাচ্ছি প্রভু আমার এই চাই, আজকে আমার সন্তানের জন্যে, কেরিয়ারের জন্য এই চাই, আজকে আমার একতলা বাড়ি আছে দোতলা বাড়ি চাই, আজকে আমার বাড়ি নেই আমাকে বাড়ি করে দিতে হবে চাই, আজকে আমার এই শারীরিক দরকার, মানে এই চাঙ্গাইয়ের দরকার, এই অসুখ হয়েছে সেইটা চাই, আজকে আমার ছেলে অবাধ্য যেন সেটা ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, তারা যেন বাধ্য হয়, আমাদের এইটা চাই, আজকে আমার মানে কারোর হয়তো গাড়ি নেই, আজকে গাড়ি চাই, মানে জাগতিক পার্থিব জিনিসের জন্য আমরা ঈশ্বরের কাছে দিনের পর দিন ঘ্যান করে যাচ্ছি, এবং সেইখান থেকে ঈশ্বর যদি কিছু না দেয় আমরা বিরাগভাজন হচ্ছে ঈশ্বরের উপর। কিন্তু ঈশ্বর কখনো দেবে না এমন জিনিস নয়, ঈশ্বর আমাদের বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যায়, কারণ উনি চান, উনি যে আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন আমাদের মধ্যে এই চারিত্রিক গুণগুলোকে আস্তে আস্তে ধৈর্যের সাথে আমরা নিয়ে আসতে পারি। ঈশ্বর এই জন্যে আমাদের কিছু সময় কোনো কিছু জিনিসের জন্যে ঈশ্বর একটু ডিলে করেন, হয়তো সেটা ভবিষ্যতে গিয়ে দেখা যায়। এই সময় আমি যেমন একটা ছোট ঘটনা বলি, একজন চাকরি করে সেই ছেলেটি হঠাৎ করে বিদেশে যাওয়ার অফার আসে এবং তার পাসপোর্ট ভিসা সমস্ত রেডি হয়ে যায়, কিন্তু সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। সে তখন কষতে থাকে যে ঈশ্বর তুমি এরকম করলে, আমার একটা বিদেশে যাওয়ার অপরচুনিটি এসেছিল, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে করোনায় সারা পৃথিবী একদম লকডাউন হয়ে গেছে, সমস্ত দেশের সাথে দেশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তা ছেলেটি যদি তখন ওই বাইরে চলে যেত, তাহলে সে তো সে সময় ফিরতে পারতো না। সুতরাং ইচ অ্যান্ড এভরি ওয়ার্কের জন্যে, তোমার পাওয়ার জন্যে একটা টাইম আছে, ইউ হ্যাভ টু ওয়েট। এবং শুধু ওয়েট নয়, তোমাকে ঈশ্বরীয় রাজ্যের অর্থাৎ ধর্মশীলতার তোমায় খোঁজ করতে হবে এবং নিজেকে পিওর করতে হবে। আমরা যদি এই যে পয়েন্টগুলো বললাম, আমরা প্রত্যেকে, আমরা কেউ ঠিক নয়, আমিও ঠিক নয়, আমার মধ্যেও সমস্যা আছে, অনেকে, সবার ইচ অ্যান্ড এভরি ওয়ানের ছোট থেকে বড় যেমনই হোক না কেন সমস্যা আছে। এইগুলো যেগুলো আমি ধর্মশীলতার রাজ্যের জাস্ট কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোই যদি মেন পয়েন্ট, আমি কয়েকটা পয়েন্ট মানে যেগুলোকে মেন পয়েন্টগুলো আমি জাস্ট টাচ করে গেলাম, প্রশ্ন করলে আমরা দেখতে পাবো এই পয়েন্টগুলো থেকে আমরা কিন্তু সরে আছি, অর্থাৎ আমাদের মধ্যে অনেক পাপের বোঝা আছে। তাহলে আমাদের কি করে ধর্মশীলতা, রাজ্যের ধর্ম আর ঈশ্বরীয় রাজ্য এবং ধর্মশীলতার আমরা খোঁজকারী হব? তার একটা খুব সুন্দর উদাহরণ আছে। কি উদাহরণ আছে? যে যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন, যেটা যোহনের পত্রিকায় 1:9 আছে, 1 যোহনের পত্রে 9 আছে। অর্থাৎ আমাদের কাছে একটা খুব সুন্দর গিফট আছে, আমরা সহজে খুব প্রাপ্তি হয়েছে ঈশ্বরের রাজ্য থেকে, আমাদের জন্য একটা খুব সুন্দর গিফট এসেছে। কি গিফট? ঈশ্বর তার সন্তানকে, দেখো আমাদের প্রত্যেকের যাদের সন্তান আছে, আমাদের সন্তান আমাদের কাছে কতটা প্রিয়, আমরা কি কোনো কিছুর মূল্যে সন্তানকে বিসর্জন দিতে পারি? কিন্তু ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আমাদের এতটা ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র সন্তানকে আমাদের জন্য বলি দিয়েছেন, ফ্রিতে গিফট দিয়েছেন। সেইটা দেখো এখানে আছে, রোমিওর 3:23, সকলেই পাপ করিয়াছে। দেখো এখানে আমরা যেটা আমি এই কথা বললাম যে আমরা সকলেই পাপী, প্রত্যেকে পাপী, কেউ নিজের সম্পর্কে বলতে পারে না যে আমি পাপ করিনি। তা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন, পাপ করলেই আমরা ঈশ্বর থেকে দূর হয়ে যাই, তো ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। উহারা বিনামূল্যে তাহার অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা ধার্মিক গণিত হয়। অর্থাৎ আমরা যে পাপ করেছি, এই পাপ থেকে উদ্ধারের একমাত্র মাধ্যম হচ্ছে প্রভু যিশু, যেটা বিনামূল্যে গিফট হিসাবে একদম সৃষ্টিকর্তা আমাদের জন্য দিয়েছে, যার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার দেখা পাবো। মার্গ সত্য জীবন একমাত্র সেই যিশু, যার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার দেখা পাবো। সে বিনামূল্যে গিফটটা কি আমরা পুরোপুরি গ্রহণ করতে পেরেছি?
যার মাধ্যমে আমাদের করা সমস্ত পাপ, আগের করা পাপ, এখনের করা পাপ সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা যখন মৃত্যুর পর আমরা যখন গিয়ে দাঁড়াবো সিংহাসনে, যখন জাজমেন্টের সময় হবে, তখন প্রভু যিশু আমাদের সামনে এসে, আমরা থাকবো এরকম, সামনে থাকবে সৃষ্টিকর্তার, মাঝখানে প্রভু যিশু এসে দাঁড়াবে, দাঁড়িয়ে তার পিতাকে বলবে, পিতা এ আমার সন্তান, এর জন্যে আমি প্রাণ দিয়েছিলাম, আমার রক্ত ঝরিয়েছিলাম, সুতরাং এর সমস্ত পাপ থেকে তুমি একে ক্ষমা করো, যা করেছে তার করা পাপ থেকে ক্ষমা করো। সেটা কি আমরা অ্যাকসেপ্ট করেছি? সেই ধর্ম অ্যাকসেপ্ট করা মানে সেই ধর্মশীলতার রাজ্যের খোঁজ করা, যে রাজ্যের কথা আমি এই গুণগুলোর কথা বললাম, চুরি না করা, মিথ্যা কথা না বলা, পরকে না ঠকানো, শত্রুকে ক্ষমা করা, এবং গরিব দুঃখীকে যতটুকু পারা তাদের দান করা, কিন্তু সেটা নিয়ে প্রকাশ্যে না আসা। এইগুলো কি আমরা মেনটেন করতে পারি? তাহলে বুঝতে পারছো তো আমাদের সব সময় যে প্রার্থনা, আমরা কেন উত্তর আসে না, ঈশ্বরও অপেক্ষা করে যেন আমরা তার ধর্মশীলতায় সবসময়, ধর্মশীলতার খোঁজ করি সবসময়। গিভ অ্যান্ড টেক, অর্থাৎ ঈশ্বর মানেই তার কাছ থেকে আমাকে আদায় করতে হবে, এই জিনিস নয়। একবার নিজেকে প্রশ্ন করে দেখো, ঈশ্বরের জন্য আমরা ঈশ্বরের কাছে সবসময় দাও 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 না করে আমরা ঈশ্বরকে সত্যি কি কিছু দিতে পেরেছি? কারণ একটা জায়গায় বলেছে, গীত সংহিতার একদম একে বলেছে, আমার একেই বলেছে, গীত সংহিতার একদম একে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। দেখো ঈশ্বর কি ধরনের লোককে ধন্য বলছে, তোমরা চিন্তা করে দেখো, এগুলো কি আমরা করি? কি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, কোনো দুষ্ট ব্যক্তি তোমায় মন্ত্রণা দিল এইভাবে, যা বাড়ির লোককে এইভাবে উত্ত্যক্ত কর, সেই দুষ্টদের মন্ত্রণায় যে চলে না তাকে ঈশ্বর ধন্য বলছে। কাকে ধন্য বলছে? পাপীদের পথে দাঁড়ায় না, পাপের যে রাস্তায় সেখানে যে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই যে বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। এই তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করা মানে ওই যে মুক্তে আমাদের যে গিফটটা ঈশ্বর আমাদের জন্য তার একমাত্র সন্তানকে দিয়েছে, সেই তাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করেছি কিনা, তার দেখানো পথে আমরা চলেছি কিনা। আজকে সেলফ জাজমেন্টের সময় এসেছে, নিজেদের জাজ করো, উত্তর পেয়ে যাবে। কেন আমাদের প্রার্থনার উত্তর সব সময় আমরা পাই না, সেখানেই লুকিয়ে আছে তার উত্তর। আর হ্যাঁ, আর একটা কথা, অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, আচ্ছা ও তো এত পাপী, আমরা দেখি এত খারাপ খারাপ কাজ করেছে, কিন্তু তাও কেন ঈশ্বর তাকে সব কিছু দিচ্ছে? সত্যি কি ঈশ্বরের দিক থেকে তাদের জন্য কিছু জিনিস আসে না? আজকে আর দীর্ঘায়িত আমি ভিডিও করছি না, এর পরের যে ভিডিওতে আসবো, তারা কোথা থেকে এই ব্লেসিংগুলো পাচ্ছে, যেটা তোমরা ব্লেসিং মনে করছো, অ্যাকচুয়ালি সেটা ব্লেসিং নয়। অ্যাকচুয়ালি ব্লেসিং মানে গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা নয়। ব্লেসিং কী জিনিস সেটা আলাদা। যাদের প্রচুর 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 আছে অথচ তারা বিপথে চলছে, তোমরা দেখতে পাচ্ছ কেন তারা পাচ্ছে, সেটা নিয়ে পরের ভিডিওতে আসবো। আজকে এই সেলফ জাজমেন্টটা তোমাদের জন্য রইল, শুধু তোমাদের নয়, এই সেলফ জাজমেন্ট আমরা আমাদের জন্য সব সময়, ইচ অ্যান্ড এভরি টাইম, বলছে না প্রতিনিয়ত ঈশ্বরীয় রাজ্যের সন্ধান করা, সেটা আমরাও করব। আজকে এই জন্য এইটুকুনি থাক। আমেন। জয় যিশু।